এভরিওয়ান। সো আজকে আমরা দেখব কিভাবে রিপিটেড টেক্সট গুলা আমরা কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে স্নিপেট হিসাবে সেভ করে দেন বারবার ইউজ করতে পারি। ধরেন আমরা যখন এজ এ সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করি বা হচ্ছে বিভিন্ন ফোরাম বা বিভিন্ন জায়গাতে অনেককে হেল্প করি, কিছু বিষয় আছে যেগুলো রিপিটেড হয়। যেমন ধরেন এইখানে একটা কাস্টমার সে একটা ইস্যু ক্রিয়েট করেছে যে তার সাইডে একটা ক্রিটিক্যাল এরর। তো আপনি জানেন ক্রিটিক্যাল এরর যখন হয় তখন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করতে গেলে আপনাকে জাস্ট বলে যে ভাই তোমার ইমেল চেক করো, তোমার এখানে এই সেই হয়েছে। বিস্তারিত কিন্তু কিছুই দেওয়া হয় না। তো বিস্তারিত পাওয়ার জন্য আপনাকে কিন্তু অবশ্যই ডিবাগটা এনেবল করতে হবে। তো কাস্টমারকে এই ডিবাগ এনেবলের যে একটা গাইডলাইন আছে এটা দেওয়ার জন্য আমাকে কি বারবার যদি টাইপ করা লাগে তাহলে বিষয়টা কিন্তু খুবই পেইনফুল এবং আপনি অতটা প্রোডাক্টিভ হইতে পারবেন না। কারণ এজ এ সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসাবে কিছু কোম্পানির রিকোয়ারমেন্টস থাকে ডেইলি 30টা চ্যাট কমপ্লিট করা। তার মানে 8 আওয়ার্সে 30টা চ্যাট কমপ্লিট করা এটা কিন্তু জাস্ট একটা হিউজ ব্যাপার। তো এইগুলার প্রসেসগুলো আপনি ফাস্টার করার জন্য আমি যেটা ইউজ করি aText নামে একটা সফটওয়্যার আছে। আপনি যদি aText অ্যাপ্লিকে সার্চ করেন তাহলে এখানে পাবেন। এটা উইন্ডোজ ম্যাক সব ইয়ের জন্যই আছে। তো এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। এটা আপনার পেইড এবং 21 দিনের ফ্রি ট্রায়াল পাবেন। বাট প্রাইসিংটা খুবই জোস। আপনি যদি বাইনাতে ক্লিক করেন আপনি 1 বছরের জন্য মাত্র $5 দেবেন, আপ টু 3 কম্পিউটার্স ইউজ করতে পারবেন। এবং এইগুলোর মধ্যে আপনি চাইলে যেমন সাপোজ আপনি যদি ম্যাকে ইউজ করেন সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, ম্যাকের আইক্লাউড বা হচ্ছে গুগল টাইপে আর সিঙ্কের ফোল্ডারটা ক্রিয়েট করে ওইখানে সেভ রাখতে পারেন স্নিপেটগুলো। তাহলে আরেকটা পিসি থেকে যখন অ্যাক্সেস করবেন ওইখান থেকে আপনি ওই সিঙ্ক দিলেই দেখা গেল ওই আপডেটেড স্নিপেটগুলো ওইখানে চলে আসলো। ফলে বারবার কিন্তু আপনাকে ওই এক একটা পিসি থেকে আরেকটা পিসিতে শিফট হলে স্নিপেট হারানোর ভয় থাকবে না, বা ম্যানুয়ালি কিছু করার দরকার পড়বে না, আপনি অটো সিঙ্ক করে নিতে পারতেছেন। আর যদি আপনি লাইফ টাইম চান লাইফ টাইম এটা নিতে পারেন, তবে আমি প্রিফার করি এটা, যেহেতু আমি জানি না 4-5 বছর পরে ওই স্টিল না ওইটা অতটা ভালো থাকবে কিনা বা এর চেয়ে বেটার অপশন আসলে তো আসতে পারে। তো এইটা আমার মনে হয় যে গুড টু গো। সো এটা দেখতে পারেন। তো এখন কাস্টমারের যদি আমি এইটার জন্য ডিবাগ লকটা এনেবল করতে বলতাম তাহলে আমি বলতে পারতাম আমার এখানে স্নিপেট ক্রিয়েট করা আছে। দেখেন, ক্লিক করলেই চলে আসতেছে কি যে ভাই তুমি ডিবাগ লকটা চালু করো। কেমনে চালু করবা, এই ফাইলে যাও, এইখানে যাইয়া তারপরে হচ্ছে তুমি এই কোডটুকু ইউজ করো বা অ্যাড করে দাও, তারপর ট্রাই করো রিপ্রোডিউস করতে ইস্যুটা। দেন তুমি হচ্ছে গিয়া ডিবাগ লক ফাইলে গেলেই তুমি দেখতে পারবা কি জন্য হচ্ছে। তো দেখেন আমার কিন্তু এটা টাইপ করতে জাস্ট ফিউ সেকেন্ডস হয়ে গেছে। আমি এখন চাইলে এখানে সাবমিট করে দিতে পারি। তবে যেহেতু ও অলরেডি এগুলা করেছে তাই আর ওর ক্ষেত্রে দেওয়া লাগতেছে না। বাট আমি একটা স্যাম্পল আপনাদের দেখালাম যে কিভাবে আপনি চাইলে এই রিপিটেড বিষয়গুলো খুব ইজিলি করতে পারেন। তো এই টেক্সটের বিষয়ে আবার কিছু বিষয় আছে, যেমন এটা কিভাবে ইউজ করতে হয় বা সেট আপ প্রসেস এই সেই। তো এটা খুবই ইজি। এটার জন্য যা করতে হয়, যেমন আমি এট ফার্স্ট বিভিন্ন গ্রুপ করে নেই যা যেন আমার এগুলা টাইপ করতে ইজি হয় বা খুব সহজে রিমেম্বার রাখা যায়। এর জন্য নিউ গ্রুপে ক্লিক করে এখানে একটা গ্রুপ দিলেন, যে সাপোজ আমি ওয়ার্ডপ্রেস ফোরামের জন্য করবো এটা। তো এইখানে এসে আমি একটা স্নিপেটের অ্যাব্রিভিয়েশন দিতে পারি, যেই কিওয়ার্ডটা ইউজ হবে ওই গ্রুপের আন্ডারে সকল সিঙ্গেল স্নিপেট গুলারে একটা কিওয়ার্ডের আন্ডারে রাখতে। এটা কিভাবে কাজ করে দেখেন, আমি সাপোজ এটা রাখলাম WPF মানে হচ্ছে ফোরাম। এরপরে যখন আমি হচ্ছে এখানে কোনো একটা স্নিপেট ক্রিয়েট করব, ধরেন আমি চাচ্ছি যে ওই যে ডিবাগ লকটা এনেবলের কথা বলেছিলাম, ধরেন ওইটাই চাচ্ছি WP ফোরামের জন্য। ওই যে আমার যে মুছা লাগলো কিছু বিষয় ওটা আর আমি মুছবো না, আমি একবারে রেডিমেড করে রাখবো যাতে করে আর মোছা না লাগে বারবার। তো ডিবাগ এনেবল, আচ্ছা এইখানে কি আপনি লেবেলটা দিবেন। আমরা যখন টাইপ করি যে সাইটে টেক্সটটা ওঠে ওইটাই হচ্ছে লেবেল। ডিবাগ এনেবল রিকোয়েস্ট, এইখানে আপনার টেক্সটটা দিবেন। এইটা হচ্ছে প্লেন টেক্সট। তো আপনি যদি সাপোজ এটা আমি নিয়ে আসি ডিবাগ এনেবল রিকোয়েস্ট এখান থেকে,
তো এইখানে যদি আপনি পেস্ট করে দেন, দেখেন এইখানে আপনি এইগুলো আমি রিমুভ করে দিই, যেহেতু এইগুলো আমার লাগতেছিল না। হয়ে গেল কিন্তু। এইবার আপনি যদি এইখানে এসে WPF একটা আছে বলে আমাকে জাস্ট একটাই দেখাচ্ছে এই ফোল্ডারের ভিতর বা এই গ্রুপের ভিতরে। এবার আমি যদি এন্টার দিই তাহলে দেখেন সম্পূর্ণটা চলে আসছে আমার, কিন্তু এবার কোনো কাটাকাটির ঝামেলা নেই, জাস্ট আমি সাবমিট করে দিলেই হচ্ছে। তো এইভাবে করে আপনি মাল্টিপল অ্যাড করতে পারেন। আর আপনি চাইলে যদি ইমেজ আপলোড করা দরকার পড়ে, সেই ক্ষেত্রে এখানে রিচ টেক্সটটা সিলেক্ট করতে পারেন। এরপর আপনাকে আবার ফরম্যাটিংটা ঠিক করতে হবে, কারণ এখানে বাই ডিফল্ট ফরম্যাটিংটা থাকে না। আপনি এইবার এই এন্টার দিয়ে দিয়ে তারপরে হচ্ছে ফরম্যাটিং গুলা করে নিতে হবে। তাহলে দেখবেন যে আপনি পেস্ট করতেছেন, বাট হচ্ছে গিয়া ফ্রন্ট এন্ডটা ঠিক মতো কাজ করতেছে না, কারণ এটা তো রিক্স টেক্সট এনাবল করা আছে। এখন সাপোজ আপনি চাচ্ছেন কোনো একটা ইমেজ অ্যাড করতে, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ইমেজ বা আর অনেক ধরনের মানে রিচ টেক্সটের মধ্যে যা থাকে সকল ডাটা কিন্তু অ্যাড করতে পারবেন। তো এখানে ক্লিক করে আপনি কিন্তু চাইলে একটা ইমেজ অ্যাড করে নিন। সাপোজ আমি যাচ্ছি, আচ্ছা, এটাই হোক। তো ঠিক আছে, আপলোড, ওকে। আচ্ছা, এইটা কিন্তু ইমেজ আপলোডের বিষয়টা সব জায়গায় কাজ না করতে পারে, বিশেষ করে ওয়ার্ডপ্রেসের ফোরামে। তো চলুন আমরা দেখি যে ওয়ার্ডপ্রেস ফোরামে আসলে ইমেজ আপলোডটা কাজ করে কিনা, কারণ এখানে আপনি যদি দেখেন এখানে কোনো ইমেজ আপলোডের অপশন নাই। তো দেখেন এখানে কিন্তু ইমেজ আপলোডের বিষয়টা স্কিপ করে গেছে যেহেতু নাই। কিন্তু কিছু কিছু এডিটর আছে যেগুলো হচ্ছে আরেকটু অ্যাডভান্স, যেমন আমরা যদি ইন্টারকম দেখি ওইখানে কিন্তু ইমেজ আপলোডটা কাজ করে। আর এখানে যে কোডের বিষয়গুলো মানে এমন হয়েছে, এটার কারণ হচ্ছে আপনি তো জানেন টেক্সট এডিটর ওইগুলা হচ্ছে ও স্যানিটাইজ করে ফেলেছে। তো এই জন্য আপনাকে ওই ম্যানুয়ালি আবার অ্যাড করা লাগতো, বা করা লাগতো কোড হিসাবে। এই যে এখানে দেখেন যে আপনি এই টাইপের এইগুলা আরো যেইগুলো আছে ওইগুলা থেকে করে নেবেন, র্যাপ করে নেবেন, তাহলেই হবে। তো আপনি যেখানে স্নিপেটটা ইউজ করবেন ওইখানে যদি রিচ টেক্সটের সাপোর্ট না থাকে তাহলে কিন্তু আপনি প্রপার বেনিফিটটা পাবেন না, সেই ক্ষেত্রে প্লেন টেক্সটাই বেটার। তো এইভাবে করে আপনি করে নিতে পারেন। আর সিঙ্কের যে বিষয়টা আমি বললাম, আপনি যদি সেটিংস থেকে যান, আমি বাই ডিফল্ট যেহেতু দুইটা পিসিতে ইউজ করতেছি, আমি অটো সিঙ্কটা ডিসেবল রেখেছি। কারণ হচ্ছে আমি যখন একটা পিসিতে আছি, একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু ও এই ব্যাকআপটা ক্রিয়েট করে। ধরেন এই পিসিতে 2টা বাজে একটা ব্যাকআপ ক্রিয়েট করলো, সেইখানে আমার আপডেটের স্নিপেট গুলো আছে। ও করে কি, আরেকটা পিসি থেকে যখন ও ব্যাকআপ করতে যাচ্ছে তখন ও ওইখান থেকে যখন ব্যাকআপ ক্রিয়েট করে, ফলে দেখা যাচ্ছে এটা রিপ্লেস হয়ে যাচ্ছে। আমার আপডেটের স্নিপেট গুলা তখন ওই যে ওইটাতে তো আপডেটের স্নিপেট ছিল না, ও তখন আর পুরাতন স্নিপেট গুলার ফাইলটা যখন দেয় তাহলে আমার আপডেটের স্নিপেট গুলো হারায় যায়। এজন্য আমি অটো সিঙ্কটা ডিসেবল রেখেছি। আমার যখন স্নিপেট অ্যাড করা হয়ে যায় দেন আমি ম্যানুয়াল সিঙ্ক করে নেই দুইটা পিসিতে, তখন আমার সবকিছু আপ টু ডেট থাকে। আর সিঙ্ক লোকেশনের ক্ষেত্রে আমি আইক্লাউডটা প্রিফার করি। আইক্লাউডের লোকেশনে আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করে দিবেন, তারপরে হচ্ছে এটার ভিতরে এই যে এরকম একটা ফোল্ডার করে দেন এটার ভিতরেও স্নিপেট গুলা সেভ রাখে। আপনি যদি দেখেন এই যে দেখেন স্নিপেট গুলো এটার ভিতরে সেভ রেখেছে। এই যে আমি একটা ব্যাকআপ অলরেডি রেখেছিলাম অনেক আগে একটা ইস্যু হওয়ার কারণে। তো এইভাবে কিন্তু আপনি ব্যাকআপটাও রাখতে পারেন। আর আপনি তো স্নিপেট গুলো চাইলে আরো অনেক ধরনের নোট আছে, HTML আছে, স্ক্রিপ্ট আছে, পিকচার আছে। তো যেটা আপনি প্রিফার করেন ওয়ান বাই ওয়ান ট্রাই করে এগুলো করে ফেলতে পারেন। ওদের ডকুমেন্টেশন আছে ওইটাও ফলো করতে পারেন, খুবই ইজি পিজি। সো এটা নিয়ে আর অত ফার্দার দেখার মতো কিছু নেই মনে করি। আপনারা যদি এরপরে কোনো ইস্যু এনকাউন্টার করেন দেন আমাকে জানাতে পারেন, আমি ট্রাই করবো হেল্প করতে। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, সি অন দ্য নেক্সট টাইম।